দ্বিতীয় দফার ভোট রয়েছে আগামী 29 তারিখ, আর সেই ভোটের আগে রেশন দুর্নীতি মামলায় ইডি অভিযান শুরু হয়েছে। কলকাতা, উত্তর 24 পরগনার হাবড়া, বর্ধমান সহ মোট 9টি জায়গায় তল্লাশি চলছে এই মুহূর্তে সেই সকাল থেকে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, একেবারে 2020 সালে দায়ের হওয়া একটি মামলা, যেই মামলার পরিপ্রেক্ষিতে সমীর চন্দ্র ব্যবসায়ী, যেখানে তুমি রয়েছো, সেই বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। সকাল থেকে দীর্ঘক্ষণ ধরে চলছে, এখনো চলছে তল্লাশি। দেখো একেবারেই, এবং এই মামলাটা হচ্ছে 2020 সালের 23শে অক্টোবরের মামলা। যে মামলাটা হয় হচ্ছে ডেপুটি কমিশনার কাস্টমস ডিপার্টমেন্ট গোজাডাঙ্গার, তিনি কিন্তু অভিযোগ করেন এবং 175 ট্রাক বিভিন্ন পার্কিং লটে ছিল এবং সেখানে কিন্তু বেআইনিভাবে গম মজুত করা হয়েছিল। এবং সেই গম কোথাকারের গম? সেই গম হচ্ছে একেবারে এফসিআই এর যে গম, যেটা হচ্ছে সরকারি স্ট্যাম্প দেওয়া সেই গম বেআইনিভাবে পাচার হচ্ছিল, খোলা বাজারে বিক্রি হতো, এমনকি বাংলাদেশেও কিন্তু সেই গম বিক্রি হতো, তেমনটা পাচার হতো, তেমনটাও কিন্তু একেবারে অভিযোগ হয়। রাজ্য পুলিশ এই মামলা তদন্ত করে 3 জনকে গ্রেপ্তার করে এবং তার পরবর্তীকালে কিন্তু আজকে এই যে মামলা, এই মামলা তদন্তভার ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি সেই মামলা তদন্তভার গ্রহণ করার পর বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান হচ্ছে। তবে এখন যে জায়গার ছবি তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হাবড়ারই অপর একটা প্রান্ত, অপর জায়গার ছবি, সেটা হচ্ছে সুভাষ রোডে। এখানে এক ব্যবসায়ী পার্থ সাহা, তার বাড়িতে কিন্তু এদিন ইডির আধিকারিকরা তারা এখানে সকালবেলায় চলে আসেন একেবারে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে নিয়ে। পার্থ সাহার ভূমিকা কি? পার্থ সাহা হচ্ছে চাল গমের ব্যবসায়ী, দীর্ঘদিনের পুরনো ব্যবসায়ী, এবং এই পার্থ সাহা কিন্তু ইডি স্ক্যানারের মধ্যে রয়েছে। কারণ যে বিষয়টা ইডি খতিয়ে দেখে, এই যে মামলাটি হয়েছিল বসিরহাটের, এবং সেই মামলা তারা তদন্ত করতে গিয়ে দেখেন যে এইরকম একাধিক ব্যবসায়ীর নাম উঠে আসে, যাদের মাধ্যম থেকে এই যে রেশনের জন্য যে গম আসছিল, অর্থাৎ সরকারি এফসিআই ছাপ দেওয়া যে গম, সেই গম কিন্তু একেবারে কিনে নেওয়া হতো, কিনে নিয়ে সেটা খোলা বাজারে বিক্রি হতো, সেই গম হচ্ছে পাচার হতো এবং সেই গম বাংলাদেশেও যেত বলে তারা ইতিমধ্যে কিন্তু তারা জানতে পেরেছে এবং অভিযোগটাও তেমন ছিল। এবং সেক্ষেত্রে কিন্তু এই যে এফসিআই যে স্ট্যাম্প দেওয়া যে বস্তা ছিল, সেই বস্তা কখনো হতো উল্টে দেওয়া হচ্ছে, সেই বস্তা উল্টে দিয়ে তার মধ্যে গম আবার রিলোড করা হচ্ছে, বা অন্য প্যাকেটে কিন্তু সেই গম থেকে আটা তৈরি করে একবারে সেটাও কিন্তু বিক্রি হচ্ছে। সুতরাং এখান থেকে ইডি মনে করছে যে একটা প্রসেস অফ ক্রাইম যেটা রয়েছে, অর্থাৎ পিএমএলএ অ্যাক্টে তারা যে মামলা করেছে, এইরকমভাবে কিন্তু বেআইনি কালোবাজারিভাবে কিন্তু রেশনে এইটা আর একটা কিন্তু দুর্নীতির যে মামলা, সেই মামলা তারা গ্রহণ করেছে। এবং ইতিমধ্যে আজকে সকাল থেকে 9টি জায়গায় তল্লাশি অভিযান হচ্ছে। একেবারে আমি তোমাকে বলবো যে কোন কোন জায়গায় কার কোথায় কোথায় তল্লাশি অভিযান হচ্ছে, এটি সত্যি আমরা জানতে পারছি। হাবড়ার 5টি জায়গা রয়েছে, যার মধ্যে সাগর সাহা তার বাড়ি এবং তার যে জায়গায় ব্যবসা সেখানে হচ্ছে। অন্যদিকে সমীর কুমার চন্দ্র, যার বাড়িতে তুমি দেখেছো ইতিমধ্যে সকাল থেকে কিন্তু ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান করছেন, এবং পাশাপাশি হচ্ছে সমীর কুমার চন্দ্রের পাশাপাশি পার্থ শাহ। এই হচ্ছে পার্থ শাহর বাড়িতে আমরা দাঁড়িয়ে রয়েছি, এবং ওনার যে একেবারে যে জায়গায় তিনি ব্যবসা করেন, অর্থাৎ আদর্শ ইন্টারন্যাশনাল, সেখানেও তল্লাশি অভিযান হচ্ছে। এছাড়া মা অন্নপূর্ণা রাইস, সেটি হচ্ছে বর্ধমানে, সেখানেও কিন্তু তল্লাশি অভিযান হচ্ছে। এছাড়া আরও একাধিক জায়গা রয়েছে, তার মধ্যে রয়েছে বর্ধমানে আরও একটি জায়গা, ছাড়া হচ্ছে রিজেন্ট পার্ক, কলকাতা রিজেন্ট পার্কে তল্লাশি অভিযান হচ্ছে। এইরকম 9টি জায়গায় কিন্তু আজকে ইডির দল বিভিন্ন দলে ভাগ হয়ে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কলকাতা, বর্ধমান, হাবড়ার সেই সমস্ত জায়গায় তল্লাশি অভিযান সেটা নেমেছে। রাজ্যবাসী এর আগে দেখেছে রেশন দুর্নীতি মামলা, এবং ছবিটা দেখাতে বলবো, একেবারে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এই তল্লাশি অভিযান হচ্ছে। যেটা বলছে, রাজ্যবাসীর আগে দেখেছে যে রেশন দুর্নীতি মামলার একটা অভিযোগ সামনে এসেছিল, তাতে প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেপ্তারও হয়েছিলেন। কিন্তু এটা আরও একটি নতুন মামলা, যে মামলা হচ্ছে এই রেশন দুর্নীতির মামলা, যেটা হচ্ছে বসিরহাটের থানার করা মামলা, যেটাই হচ্ছে 5100 মেট্রিক টনের ওপর যে গম, সেই গম বাজেয়াপ্ত হয়েছিল 175টি ট্রাকে, এবং সেই মামলা তদন্তভার ইডি গ্রহণ করে ইডি মনে করছে এখানেও কিন্তু একটা যে কালোবাজারি চলেছে পার্থপ্রতিম। এবং সেই 2020 অক্টোবর মাসে যে মামলা দায়ের করা হয়েছিল বসিরহাট থানায়, সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে মোট 9টি জায়গায় তল্লাশি চলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.